লগইন হচ্ছে আমরা জানি যে আমাদের যে প্রতিষ্ঠানের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে আমরা লগইন করব। লগইন করার পর আমরা এখানে কাজ করব। এখানে যে সার্টিফিকেশন দেখতে পাচ্ছেন এই যে পাশে লেফট সাইডে যেটা আছে সার্টিফিকেট কারেকশন নামে একটা অপশন আছে লাস্টে। লাস্টেরটা আমরা এটা ক্লিক করব। করার পর এখানে হচ্ছে আমাকে দিয়েছে যে যেকোনো সার্টিফিকেট সিরিয়াল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার অথবা ইমেইল নাম্বার যেকোনো একটা দিয়ে দিলেই হবে। আমি রেজিস্ট্রেশন নং আমি দিয়ে দেন হচ্ছে সার্চ এ ক্লিক করি, এই যে চলে এসেছে। তো এখন আমরা এটা কম্পিটেন্ট উঠেছে অ্যাকশনের জায়গায় আমরা দেখতে পাচ্ছি অ্যাপ্লাই ফর কারেকশন। তো অ্যাপ্লাই ফর কারেকশন আমি ক্লিক করব। এখানে সিস্টেমটা বুঝবো। আমি একজনের ক্যান্ডিডেটের আমাদের এখানে আমার এক স্টুডেন্টের আমি করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন কারেক্ট ইনফরমেশন মানে বর্তমানে কারেন্ট যে ইনফরমেশন গুলো এই পাশে দেখাবে এবং রিভাইসড ইনফরমেশন মানে যেগুলো ইনপুট করতে চাচ্ছেন মানে যেগুলো চেঞ্জ করতে যাচ্ছেন সেগুলো এখানে করবেন। তো আমার এখানে ইমেইল নাম্বার দেওয়া ছিল না। তো আমি এখানে ইমেইল নাম্বার এখানে আমি ইমেইল দিতে চাচ্ছি। এজন্য ইমেইলটা আমি এখানে কপি পেস্ট করি। তো আমি এখানে ইমেইল কপি পেস্ট করলাম। তারপরে একটু নিচে আসি। আপনার যদি মোবাইল নাম্বার চেঞ্জ হয় তাহলে এখানে লিখবেন। আমি মোবাইল নাম্বার আমার ভুল ছিল। আমি মোবাইল নাম্বারটা চেঞ্জ করে দেই। ঠিক আছে? আ দেখুন আপনার যদি নামের কোনো ধরনের চেঞ্জ করতে হয় তাহলে এখানে করবেন। ঠিক আছে? বাংলা বা ইংলিশ যেটাই হোক না কেন আমার ইমেইল চেঞ্জ করতে হচ্ছে। লেখার পরে আমরা এবার আসি। এখানে যে আপলোড কারেকশন অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যে আপনি আসলে তো আমি ইংলিশে এটা করেছি। ইংলিশে সুন্দর করে আমি ডেট অ্যান্ড হচ্ছে কারেকশন ফোন নাম্বার দিয়েছি। এগুলো তথ্যগুলো তুলে ধরেছি এবং নিজের সিগনেচার দিয়েছি। আর অবশ্যই প্রতিষ্ঠানের হচ্ছে প্যাডে কিন্তু এটা করবেন তখন ট্রাস্টেড হবে। ঠিক আছে? এই যে এখানে করেছি দেন এটাই আমি সাবমিট করব। আমি এখন এখানে চুজ ফাইলে যাই। দেন হচ্ছে এইটাকে আমি সাবমিট করলাম। দেন হচ্ছে এনআইডি বা বার্থ সার্টিফিকেটটা আমরা সেই বার্থ সার্টিফিকেটটা দিব এখানে। আচ্ছা এটা দিয়ে দেই অ্যান্ড হচ্ছে আপলোড পাসপোর্ট সাইজের ছবি। ওকে আমরা এখন পাসপোর্ট সাইজের ফটো আমরা দিয়ে দেই। ফটো দিয়েছি, ফটো নিয়েছে। আর আপলোড হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি আমরা নিয়েছে। দেন হচ্ছে আমরা সেভ এ ক্লিক করব। ওকে সমস্ত কিছুই আছে। তাহলে এখন আমরা পে অ্যান্ড সাবমিট এখানে আমরা ক্লিক করব। পে অ্যান্ড সাবমিট এ ক্লিক করি। সো আমি এখানে বিকাশটা দিয়ে দেই। বাই কন্ডিশন এ এখানে ক্লিক করি। ৳200 লাগবে। তো এখানে দিয়ে দিলাম। তারপর আমাদের মেথডটা অবশ্যই বলবে যে বিকাশ নাম্বারটা দিন। তো আমি বিকাশ নাম্বারটা দেই। ৳202 যাবে টোটাল টাকা। কনফার্ম ক্লিক করি। বিকাশের আমাদের অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ডটা বলতেছে। ওকে?